আরেকটা গাইডলাইন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত আলোচনা করব যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্টের জন্য কোয়েশ্চেন ব্যাংক আসলে কতটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন ব্যাংক প্রবাবলি ইজ গানা বি দি মোস্ট ইম্পর্টেন্ট বুক ফর ইউ ফর দি আপকামিং 3 to 4 মান্থস। এই কথাটা আমি দাবি করে বলতে পারছি বিকজ গতবার যদি তোমাদের মনে থাকে দেয়ার ইজ আ বিগ ফিউড যে আমরা এটা আসলে আমাদেরই দোষ যে আমরা হচ্ছে যে কোয়েশ্চেন যখনই হচ্ছে যে বুয়েটের কোয়েশ্চেনটা ফাইনালি আমরা হাতে পেলাম তখন আমরা যখন মিলানোর পরে দেখলাম যে মেজরিটি বলতে আমার এখনও মনে আছে বিকজ আমি ওই দিন রাতেই হচ্ছে যে আমাদের বইটার কনসার্ট ছিল, র্যাক কনসার্ট। আমি র্যাক কনসার্ট শেষ করে প্রবাবলি 4টার দিকে রাতে হচ্ছে আমি অফিসে এসে তারপর হচ্ছে সবগুলো ঘাটাঘাটি করতেছিলাম এবং আমি ঘুমাইছিলাম মনে হয় 6টা-7টার দিকে। সো আমার মনে আছে যেন স্পেসিফিক্যালি গত বছরের কথা। সো গত বছর দেখা গেছে যখন আমরা এই কোয়েশ্চেন অ্যানালিসিসগুলো করেছি তখন দেখা গেছে কোয়েশ্চেন ব্যাংক থেকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি ওভারঅল 90% কোয়েশ্চেন কমন ছিল। 85 থেকে 90% কোয়েশ্চেন হুবহু কোয়েশ্চেন ব্যাংকের কোনো না কোনো টাইপ বা কোনো না কোনো ম্যাথ একদম ডেটা শুদ্ধ কমন দেওয়া ছিল। ম্যাথের ক্ষেত্রে তো একদম হুবহু সব বই থেকেই দেওয়া হয়েছে। আমি স্টিল জানি না কেন স্টুডেন্টরা ম্যাথের ক্ষেত্রে অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করে, সব বই থেকেই আসে। ইভেন ইনফ্যাক্ট এসিউ আহমেদ স্যারের বই থেকে আছে, যেটাকে তোমরা নাকি আবার দামও দাও না, যে কিতাব স্যার না করলে চান্স হবে না। যাই হোক, সো আসলে কোয়েশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট আমি বলবো যে প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক। এখন এই কোয়েশ্চেন ব্যাংকটা আসলে অনেক ইম্পর্টেন্ট হলেও অনেকের যেটা সমস্যা সেটা হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে অনেকের কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করে, আমি তোমাদেরকে একটা মিথ বলি, নাম্বার 1 মিথ যেটা সবাই অনেকে মনে করে যে ভাই কোয়েশ্চেন ব্যাংক পড়লেই চান্স হয়ে যাবে, কোয়েশ্চেন ব্যাংক পড়লেই চান্স। ভাইয়া কেউ কখনো দাবি করে না যে কোয়েশ্চেন ব্যাংক পড়লেই চান্স হবে। সবাই যেটা দাবি করে সেটা হচ্ছে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটাকে অ্যানালিসিস করে তারপরে প্রিপারেশন নাও তাহলে তোমার প্রিপারেশন বেটার হবে। তুমি কম পড়াশোনা করে বেশি কন্টেন্ট মাথায় নিতে পারবে এবং কভার করতে পারবা এবং তুমি জানবা কোন কোয়েশ্চেনটা তোমাকে বাদ দিতে হয়। দ্যাটস ওয়াই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে পড়তে বলা হয়। বাট এমন কোনো গ্যারান্টি নাই যে ভাই কোয়েশ্চেন ব্যাংক পড়লেই চান্স পেয়ে যাবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সেকেন্ড আরেকটা বড় হচ্ছে মিথ আছে, সেটা হচ্ছে অনেকে এটা বলে যে আসলে কোয়েশ্চেন ব্যাংকে তো একই কোয়েশ্চেন, সেটা রিপিট লাগে, অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক বোরিং। ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক তো বোরিং হবেই বিকজ তুমি যদি দেখো একই টাইপের কোয়েশ্চেন বারবার আসতেছে তাহলে এটা ভালো জিনিস যে আসলে একই টাইপের তোমাকে হচ্ছে যে প্রবলেম বারবার সলভ করতে হচ্ছে। কোয়েশ্চেন ব্যাংকটা বোরিং লাগাটা ইজ আ গুড থিং। যদি তোমার কোয়েশ্চেন ব্যাংক বোরিং না লাগে, এক্সাইটিং লাগে, তার মানে যে তুমি আসলে ঠিকমতো পড়ো না এইচএসসিতে, যার কারণে তোমার কাছে জিনিসগুলো এক্সাইটিং লাগতেছে। কোয়েশ্চেন ব্যাংক তোমাকে আসলে এই জিনিসটাই অ্যানালিসিস করে দেয় যে দেখেন আসলে কোয়েশ্চেন একই টাইপের বারবার রিপিট হচ্ছে, সো আপনার কাজ এক্সিকিউশনে ফোকাস করা, প্রবাবলি নট অন দি কন্টেন্ট টু মাচ, যে আমাকে অনেক বেশি কন্টেন্ট পড়তে হবে। এক্সিকিউশনে ফোকাস করা ইজ মোর ইম্পর্টেন্ট। সো কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা আরেকটা হচ্ছে বড় অ্যাজাম্পশন বা মিথ আমরা যেটা হচ্ছে প্রায় দেখতে পাই। নাম্বার 3 সেটা হচ্ছে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে যখন কোয়েশ্চেন ব্যাংক পড়ে তারা হচ্ছে যে এক্স্যাক্ট কোয়েশ্চেনের রিপিটেশন এক্সপেক্ট করে। এক্স্যাক্ট কোয়েশ্চেন রিপিট হয় না, টাইপ রিপিট হয় এবং এই টাইপগুলো রিপিটেশনটা ভালোভাবে বুঝতে হয়। আমরা আমাদের যে মেগা অ্যানালিসিস বইটা আছে সেই মেগা অ্যানালিসিস বই আমরা কিন্তু হচ্ছে যে এই কাজটাই করেছি যে আমরা এইবার অ্যাটলিস্ট আমি আমার মেগা অ্যানালিসিস যে পার্ট বইগুলো আছে ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে আমি বারবার চেষ্টা করেছি যে আমরা একদম টাইপ ওয়াইজ হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংকগুলোকে হচ্ছে যে সলভ করানোর। অর্থাৎ জেনারেলি যেটা হয় যে কোয়েশ্চেন ব্যাংকে আসলে জাস্ট টাইপ ওয়াইজ থাকে, কিছু টাইপ মিসিং থাকে, আমরা সব টাইপ ইনক্লুড করেছি অ্যাজ আ কনসেপ্ট বুক এবং কোয়েশ্চেন ব্যাংকের একটা মিক্সচার বানিয়েছি এবং এটার পাশাপাশি আমরা হচ্ছে যে অ্যানালিসিস করে দিয়েছি যে আসলে কোন টাইপের কোয়েশ্চেনগুলো মোর ইম্পর্টেন্ট যেন তোমাদের বুঝে পড়তে সহজ হয়। বাট এটা মাথায় রাখো যে এক্স্যাক্ট কোয়েশ্চেন কখন রিপিট হবে না, টাইপ রিপিট হবে। এর জন্য কোয়েশ্চেন ব্যাংক জাস্ট ঢালাওভাবে সলভ করে গেলে হবে না, বুঝে বুঝে সলভ করতে হবে। এখানেই সময় যায়। যদি জাস্ট একটা বই সলভ করে তোমার যদি বইটা চান্স হয়ে যেত বা সিকিউরিটি চান্স হয়ে যেত তাহলে তো সবাই চান্স পেতো। জিনিসটা এত সহজ না, বুঝে একটা জিনিস পড়তে আসলে যথেষ্ট সময় দরকার। সো কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই হচ্ছে যে আমাদেরকে এইভাবে এক্স্যাক্ট কোয়েশ্চেন রিপিট হবে না, টাইপটা রিপিট হবে। সো টাইপ দেখে দেখে পড়তে হবে। আরেকটা কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে অনেকের মিথ আছে, সেটা হচ্ছে যে আসলে প্রকাশনী মানে কোয়েশ্চেন ব্যাংক, এটা একটু আমি মজা করেই বলি, শুড বি ইউনিক। দেখেন কোয়েশ্চেন তো সব জায়গায় সেম আসছে, সো কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে ইউনিকনেস নাই। কোয়েশ্চেন ব্যাংক যে কোনো প্রকাশনীর আসলে সেমই হয়। আমাদের কোয়েশ্চেন ব্যাংক অর্থাৎ কিউএন এর কোয়েশ্চেন ব্যাংক, আপনি যদি মনে করেন উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, জয়কুলির কোয়েশ্চেন ব্যাংক, লেকচারের কোয়েশ্চেন ব্যাংক, আপনি যেই কোয়েশ্চেন ব্যাংকে নেন
সবার কোয়েশ্চেন ব্যাংকই মোরাললেস সেম, জাস্ট কে কিভাবে সাজাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। এবং আমি এই কারণেই বলি যে যদি আপনার একটা কোয়েশ্চেন ব্যাংক থাকে, আমি কখনো রেকমেন্ড করবো না আপনি আবার বসে আমারটা কিনেন। আপনি তখনই আমারটা কিনতে পারেন বা তখনই হচ্ছে যে এই কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারেন যখন আপনার মনে হবে যে আপনার কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে কিছু প্রবলেম, মানে কোয়েশ্চেন মিসিং আছে বা প্রবলেম মিসিং আছে বা থিওরি ইনাফ দেওয়া নাই। ইন দ্যাট কেস ইউ ক্যান ট্রাই অ্যানাদার কোয়েশ্চেন ব্যাংক, বাট মোটামুটি সব কোয়েশ্চেন ব্যাংক অলমোস্ট সেম। সো আপনারা যদি যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে পড়তে থাকেন তাইলে মোটামুটি ডান। বাট কোয়েশ্চেন ব্যাংক আপনি অবশ্যই আপনার অ্যাডমিশন টেস্ট আসার আগে মিনিমাম হলেও 3 বার শেষ করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আগান। আমি আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে ভিডিওটা শেষ করি। যখন বুয়েটে আমাদের সময় অ্যাডমিশন টেস্ট হয় 2018-তে, তখন ডাইনামিক্সে বা গতিবিদ্যার একটা ম্যাথ আসছিল, অনেকেই ম্যাথটা মনে থাকার কথা, যে একজন গোলরক্ষক মানে একজন ফুটবলারকে কিক করেছে, গোলরক্ষক হচ্ছে যে 30 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এরকম মনে একটা ডেটা ছিল যে গোলরক্ষক কত বেগে আগে আসলে বলটাকে ধরতে পারবে, এরকম একটা ম্যাথ। আমি ম্যাথটা সামহাও আই ডোন্ট নো ওয়াই খুবই সহজ একটা ম্যাথ, আমি ভুলে গেছি। বাট আমার এখনো মানে যখন আমার মানে আমি লাস্ট মোমেন্টে যদি ম্যাথটা মিলাতে পারছি, এবং ওয়ান অফ দি বিগেস্ট রিজন হচ্ছে আমার রিফ্লেক্স মেমোরি এখানে কাজ করছে, যে আমি এতবার সলভ করছি যে আমার রিফ্লেক্স মেমোরিকে বলছে আরে ব্যাটা এটা এমনি করতে হয়। আমার চোখে ভাসতেছিল যে এই ম্যাথটা কোয়েশ্চেন ব্যাংকের ডান সাইডের নিচের কোনায় আছে, এবং এটা কোন সালের কোয়েশ্চেন আমার সেটা শুদ্ধ মুখস্থ ছিল। মানে আমি লিটারালি আমার চোখে আমি দেখতে পাচ্ছিলাম, বিকজ আমি এতবার সেম কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করছি। এরকম লেভেলে হচ্ছে নিজেকে নিয়ে গেলে ওই যে মনে করেন আমি অনেস্টলি বলি, যদি আমার ডাইনামিক্সের ম্যাথটা না হইতো প্রবলেম বইয়ের চান্সও পাইতাম না, যেহেতু আমার পজিশন পিছনের দিকে ছিল। সো আমি তোমাকে হাইলি রেকমেন্ড করব যে যেহেতু হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক জিনিসগুলো থেকে বারবার রিপিট আসতেছে প্রতি বছর, যদি কোয়েশ্চেন টাফও হয় তাও যেহেতু অ্যাটলিস্ট ভালো অ্যামাউন্টের রিপিটেশন পাওয়া যায়, তাই তোমরা চেষ্টা করো যেভাবেই হোক না কেন কোয়েশ্চেন ব্যাংকটাকে একটু ভালোভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে। হ্যাঁ অফকোর্স বেসিক পড়বা, অনেক লম্বা লম্বা ক্লাস করবা, যেটা ইচ্ছা সেটা করো, বাট এটাকে কোনোভাবে এই বছর মিস দিও না।